আপনি যেটা কাজ করতে পারবেন না সেটি আপনার ধরেন যে কোনো ধরনের ল্যাব ফ্যাসিলিটিস নেই বা কোনো একটা জিনিস হচ্ছে, আমি এসে বললেন যে আমি করছিলাম, আমার এই একটু ফ্যাসিলিটিসটা লাগতেছে, সমস্যা নেই, কারণ আপনি তো কাইন্ড অফ আমাদের অ্যালাম নেই, পারা যাবে। জাকিরের সাথে কথা বললে হবে। হ্যাঁ, প্রজেক্টটা করতে হবে, অনেকটা সোল্ডারিং লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। হ্যাঁ, টুলস আছে, ইউজ করতে পারবেন। হ্যাঁ, কিছু জিনিস আছে যে ধরেন যে আপনার কিনে আনতে হবে, ধরেন যে আপনি আপনার কিছু একটা প্রজেক্টে এক গাদা মসফেট বা এটা লাগতেছে, আর এগুলো তো অনেক দামি। আপনি হয়তো ইকুইপমেন্ট সোর্স করে আসলেন, কিন্তু আপনার কাছে প্রপার সোল্ডারিং আয়রন নাই, আপনার সোল্ডারিং একটা প্রবলেম করতেছে, এখন আপনি কিনতে গেলে সময় যাবে, দেখলেন যে আপনার বাসার কাছে এখানে আছে, আমি এখান থেকে সোল্ডারিং ফ্যাসিলিটি পাচ্ছি, তাহলে সোল্ডারিং ল্যাব ভার্সিটি ল্যাবে আছে, এখন আপনি ভার্সিটি ল্যাবে যাবেন, এর থেকে ওর থেকে পারমিশন নিবেন, নানা ধরনের ল্যাবে। আসলেই দরকার নেই, আপনাদেরকে শেখাইছি যে মানে এটা যে একটা মজা, এটা জেনে রাখার জন্য। শর্টকাটটা তো দিয়ে বললাম, এখন মনে থাকা উচিত। কত এই কোড ইউজ করে হচ্ছে পুরা পিরিয়ডিক টেবিল মুখস্থ করলাম। হোয়াইট পেপার। প্রজেক্ট রাইটিং এর অনেক মানে ডেমো থাকে আসলে অনলাইনে। পাসওয়ার্ড দিতে হবে। বাকি পরে হচ্ছে না। আগের ডিজাইনই হচ্ছে অটো ভেরিফিকেশন হওয়া। তো আমার কাছে অনেকগুলো বই, সাপোজ আপনাকে দেখাচ্ছি।
যেমন এই যে এটা দেখেন, এই ম্যানুয়ালটা আমার বানানো, এখন কাজ করছে একটা কোম্পানির জন্য। এই বোর্ড আমার ডিজাইন করা না, আমার হচ্ছে এই বোর্ডের মধ্যে, এই বোর্ডটা দেখো, এই বোর্ডের মধ্যে কি কি আছে, কোথায় কি রিপেয়ার করতে হবে, এগুলো পুরো বের করো। হ্যাঁ, এরকম ফাইল আমি এটা বানাইছি, এই জিনিসটা এটা দেওয়া যাবে না, এটা যে আমার কাছে আছে এটা যে ওরা জানে যে আমার আছে। হ্যাঁ, না, এটা দেয়াই যাবে না, এটা টোটালি হচ্ছে কনফিডেন্সিয়াল প্রাইভেট প্রপার্টি। না, এইটা আসলে এটা হচ্ছে ইনোভেস একটা গেটওয়ে, এটা হচ্ছে মানে রাসবেরি পাইয়ের উপর বসার বিভিন্ন রকমের সেন্সর, এটা নাই। ইনোভেসের এটা একটা কোড ডিজাইন, আর একটা হচ্ছে এই এই ফাইলটা আমার করা, সে দুইতলা দেখবেন একটা অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস আছে, যদি হেঁটে নামেন বা উঠে, তো টিপসের এই ডিভাইসটা পুরো ইয়ে মানে 340 মেগাবাইট পুরো ফাইলটা রেডি করছে আমার। আমি পরে দেখাচ্ছি। তো আজকে যেটা করব, আমি আমার রেডিমেড কোন একটা প্রজেক্ট, ঠিক আছে, রেডিমেড প্রজেক্ট দিয়ে আপনাদেরকে দেখাই এরকম হচ্ছে। তো আমি এটা একটা সিঙ্গেল সাইডেড পিসি দিয়ে নিচ্ছি, দেখেন এখানে কিন্তু কোনো রেড কালার নাই, তো এখানে হচ্ছে টপ লেয়ার অনুপস্থিত, এটা দেখতে হচ্ছে কাইন্ড অফ। এখানে আরো কিছু ফটো থাকবে, ওগুলো নাই available, বাদ বাদ দিলাম, সেটা দেখতে এরকম হবে। সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। এখন এই সিঙ্গেল লেয়ার পিসি আমি যদি টেক্সট থেকে প্রিন্ট করতে যাই, নট পিএলসি, পিএলসি কেন ইজি, আমি লাস্ট ক্লাসে দেখেছি, খালি আমি ফাইলে যাব, জেনারেট পিসিবি ফ্যাব্রিকেশন ফাইলে যাব, নো কিপ গোয়িং দিব, জেনারেট গারবার দিব, কাজ। হ্যাঁ, ওই ওই জিপ ফাইলটা বা রার ফাইল যেটা হয়, ওটা হচ্ছে কম্প্রেস করা ফাইলটা হচ্ছে আমি ম্যানুফ্যাকচারকে পাঠিয়ে দিয়ে বলবো এই পিসিটা বানাবে, কাজ শেষ। ওকে, কিন্তু বাংলাদেশে এত করে স্ক্রিন প্রিন্ট, ওরা হচ্ছে পিডিএফ ফাইল থেকে হচ্ছে স্ক্রিন প্রিন্ট বানায়, স্ক্রিন প্রিন্ট করে কালারটা বসায়, ঠিক আছে। আসলে কি করতে হবে খেয়াল রাখেন, আমার এখানে হচ্ছে কয়েক ধরনের টপ লেয়ারে কি কি লাগবে, আমার এই লেখাগুলো লাগবে, তাহলে টপ সিল্ক লাগবে, তারপর হচ্ছে এই ছিদ্রগুলো দাগগুলো লাগবে, যাতে সে প্রপার উপর থেকে দেখে ড্রিল করতে পারে, তাহলে এই যে ছিদ্রগুলোর দাগ হচ্ছে হোল, আর হচ্ছে আউটলাইনটা লাগবে। আমি যখন এখানে যাব, যে ফাইলে যাব, এক্সপোর্টে যাব, পিডিএফ এ যাব, আপনাকে টপ লেয়ার আমার কি কি লাগবে এটা আমি সব সিলেক্ট করে বাদ দিয়ে দিব। প্রথমে নিব কি টপ সিল্ক লেয়ার, হয়ে গেল এই যে টপ সিল্ক লেয়ার, ম্যানুফ্যাকচারিং টপ সিল্ক লেয়ার আলাদা হয়, কিন্তু এটা মানে হচ্ছে পোল দিলাম, প্লাস হচ্ছে এই যে এটা তো হচ্ছে চারদিকের ফুটা, কিন্তু এখানে যে ফুটাগুলো হয় এগুলো হচ্ছে মাল্টি লেয়ারের ফুটা, এই কারণে আপনাকে সিলেক্ট করতে হবে মাল্টি লেয়ার।
তারপর হচ্ছে বোর্ড আউটলাইন। তো এই 4 রকমের যে প্যারামিটার গুলো আছে ও একসাথে মার্জ করে একটা লেয়ার ধরবে। হ্যাঁ, এই যে চারিদিকে দাগ দেখতে, তো নরমাল আলাদা ডেভেলপ জেনারেট হয়, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং এ। বোর্ড আউটলাইনে কি করে, দেখো বোর্ড আউটলাইনের ফাইল পাইছে, চারিদিকে কেটে, কিন্তু আমার এখানে হচ্ছে বোর্ড আউটলাইন যেটা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি প্রোডাকশন করে একদম 4 কোণা, আপনাকে আবার বাসায় না হ্যান্ড ড্রিল দিয়ে কাটতে হবে, হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে। সেটা না না, আমার এখানে একটা বাটা কন্ট্রোলার প্রজেক্ট। কেন কেন একটা কাজ আছে, কন্ট্রোলার সফটওয়্যার কি করবে, সফটওয়্যার ইনপুট যাবে, এটা আলাদা আরেকটা, ঠিক আছে, ঠিক আছে, হলুদটা আবার আলাদা, export ডেস্কটপ, একটা নতুন খুলি, ওয়াটার পাম্প কন্ট্রোলার, দেখলাম। তো এই পার্টটা আমি প্রথমটা টপ লেয়ার না, তাহলে 1 দিব, 1 দিয়ে হচ্ছে টপ সিল্ক, সরি টপ সিল্ক ডট পিডিএফ। আচ্ছা আমরা একটু দেখি হয়ে গেল। এবার খেয়াল করেন, যদি আমি আমি হোয়াইট কালার সার্কেল যেটা আছে বুঝতে পারবো এখানে হোয়াইট হোয়াইট গুলো আছে, এটা হচ্ছে একটা কি করে একটা বাদি দিয়ে দেয়, সফটওয়্যার হয়ে কি আমার পার্টটা হয়ে সফটওয়্যার
এটা করব। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা কাজ করি, কাজটা করলে সুন্দর হবে। লেখা আইডিয়া নেই তখন কিতাব পাই ইউজ, তবে রাইজিং ভালো করতেছে এখন। স্টাডি করতে হবে। পিসি বিল্ডার বাংলাদেশ, ওদের ভিডিও তো দেখা, মানে পিসি বিল্ডার, হ্যাঁ ওদের ভিডিওগুলো দেখ। আমার সব লাখ টাকা হলে ইন্টেল, ওরা কি ওদিন পিসিবিটা কিছু ওগুলো কোটি টাকা, হেভি পাওয়ারফুল পিসি।
মনে হয় যেটা কি করে শত্রুপক্ষের টেকনোলজি ইউজ করে ওটাকে মডিফাই করে। বল। তো টপ সিল্কের জন্য আমরা কি সিলেক্ট করছিলাম একটু দেখি। সেটা হচ্ছে আমরা ফাইলে গিয়েছিলাম, বড়ই আচ্ছা, সিঙ্গেল লেয়ার পিসের জন্য কি করতে হবে আমাদের? প্যারামিটার গুলো আমরা এখানে সিলেক্ট করে দিব। টপ সিল্কের জন্য কি কি প্যারামিটার? প্যারামিটার আগেরবার কি করেছিলাম, টপ সিল্কে কি কি সিলেক্ট করা থাকবে, কোন টিক মার্ক গুলো থাকবে ওটা চেক করলেই হবে। আমি ফাইল, এক্সপোর্ট, পিডিএফ নট পিএনজি, পিডিএফ ফাইল, এক্সপোর্ট, পিডিএফ সবগুলো দিব। এখানে আবার কাহিনী আছে, আর এটা আমি দেখাবো। এই যে এই ব্ল্যাক অন হোয়াইট, হোয়াইট অন ব্ল্যাক কখন সিলেক্ট করতে হবে এটাও একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো প্রথম হচ্ছে আমি কি টপ সিল্ক করতেছি, টপ সিল্ক। তারপর কি সিলেক্ট করছিলাম, মাল্টি লেয়ার, হোল, ফোর আউটলাইন, দেন টপ সিল্ক না, ঠিক আছে? তারপর আমরা এক্সপোর্ট করে ফেলবো আমাদের পছন্দ মতো নাম অনুযায়ী।
আমার টপ সিল, এটা আমি শেয়ার করে দিব বড় ফাইল। তাহলে আমাদের কি হলো, টপ সিল্ক হলো। আমরা এবার হচ্ছে এই হচ্ছে বটম কপার। তো হ্যাঁ, তো আমি ওটা তো এখানে লিখে দিচ্ছি। প্রত্যেক ফাইলে আলাদা জেনারেট করতে হয়, যেটা গার্বার ফাইলে প্রবলেম হয় না, একবার জেনারেট করলে পাঠিয়ে দিলে হচ্ছে। বুঝবে, দেখতে পারবে, কিন্তু কনভার্ট করে ওদের প্রসেসর করতে পারবে না। গার্বার ফাইল এবং ফাইনাল প্রোডাকশন ফাইল এগুলো এডিট করা একটু ঝামেলা। তো বটম কপার আমরা যাই, বটম কপারের জন্য আমরা যে ফাইলটা সিলেক্ট করব হয়ে গেল। তো বটম কপারের জন্য আমরা যেটা সিলেক্ট করব, বটম কপারের জন্য ব্ল্যাক অন হোয়াইট হবে এখানে। আমি সিমুলেশন বা ইয়ে করি বা টেস্ট করি, একটা ভেরো বোর্ডে বানাই, যখন দেখবো যে আমার স্কেমেটিক ঠিক আছে, স্কেমেটিক যদি আমি প্রপারলি ড্র করি তাহলে সার্কিট কাজ করবে। ভেরো বোর্ডে বানায় ফেলি, ব্রেড বোর্ডে করি। তো আমার হচ্ছে এখানে বটম সেট লেয়ার থাকবে, মাল্টি লেয়ার থাকবে, আর হচ্ছে বোর্ড আউটলাইন, এই তিনটা থাকবে। আর এখানে হ্যাঁ, বটম সিল্ক কপারের ক্ষেত্রে, সরি এটা বটম সিল্ক হবে না, বটম লেয়ার। ঠিক আছে, এক্সপোর্ট টু, তো আমরা এটা চেক করি। তো ভিজুয়ালি চেক করলে যে আমার এখানে ফুটা আছে, ঠিক আছে। আমার এখানে কিন্তু আবার হোল সিলেক্ট করিনি, দরকার নেই। তাহলে হচ্ছে আমার হোল নর্মাল হচ্ছে একটা স্ক্রিন প্রিন্ট হয়, পরে দেখবো হোল কপার লেয়ার হয়, ওই হোল আমি কপার লেয়ার দিতে পারবো। হোল ওই টপ সিল্কের সাথে দিলে হচ্ছে বড় হোল, কপার লেয়ার করার জন্য, এটাতে নাই। তো এটা মোটামুটি ঠিক আছে, হয়ে গেল, এটাও ঠিক। আমি কি এটার স্ক্রিনশট নিয়েছিলাম? নেই, তাই না? আপনি এক্সপোর্ট পিডিএফ, বটম লেয়ার, মাল্টি লেয়ার, বোর্ড আউটলাইন, এই তিনটা, তাই তো? ব্ল্যাক এবং হোয়াইট হবে। এরপর হচ্ছে আমরা কিসে যাব, ইউজার নেম আমি এখানে 2 দিলাম, ওই একটু আগে আমি বটম কপার লিখে সেভ করলাম না, ওই দিব, হয়ে গেল। আমরা কোথায় যাবো? 3 নাম্বারে যাবো। 3 নাম্বার কি ছিল? বিসি, বটম মাস্ক। হ্যাঁ, কারণ আমার টপ লেয়ার টপ কপারই নেই, ডাবল লেয়ারে করব।
সব তুলে দিলাম। এখন হচ্ছে মাস্কিং এর যে স্ক্রিন প্রিন্টটা, এটা হচ্ছে আমার এই যে সব জায়গায় সোল্ডারিং হবে না, আমি ক্যান্সেল করি, দিতে যাই। হ্যাঁ, আমি এটা একটু বটম লেয়ার দেখাচ্ছি, বটম সাইড। আমার তো এইসব জায়গায় সোল্ডারিং হবে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু কভার আপ করা থাকবে। এই কারণে এখানে যে খালি জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে হোয়াইট হবে, আর এই কভার আপ করা জায়গা ব্ল্যাক হবে। এই কারণে হচ্ছে বটম মাস্কের ক্ষেত্রে উল্টা হয়ে গেল। প্রথমগুলো ছিল কি, আমি যখন করলাম, আমি এখানে একটু খেয়াল করি, জুম করি, ঠিক আছে, আমার এখানে সবগুলোতে কালার ছিল ব্ল্যাক অন হোয়াইট ছিল না, এখন হবে উল্টা হবে হোয়াইট অন ব্ল্যাক। তো ব্ল্যাক সারফেসটা হচ্ছে মাস্কিং করবে, আর যেটা হোয়াইট ওই জায়গাগুলো খালি থাকবে, ওই জায়গাগুলো হচ্ছে আমার সোল্ডারিং এর প্লেস। তো এই যে হ্যাঁ হ্যাঁ, বাকি দুটো তো উল্টা, শুধুমাত্র আমরা মাস্ক, টপ মাস্ক বটম মাস্কের ক্ষেত্রে কালারটা চেঞ্জ করে করব কি হোয়াইট অন ব্ল্যাক করব, ঠিক আছে। তো আমরা এটাকে, না এটা তো মনোক্রোমে হয়, মনোক্রোম কালার, এখানে তো কালারফুল কোনো ব্যাপার নেই এখানে। হ্যাঁ, স্ক্রিন প্রিন্টের জন্য, স্ক্রিন প্রিন্টের কালার কোনো ম্যাটার করে না। আমরা আবার যাব, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, পিডিএফ এ যাব, এটা হচ্ছে হোয়াইট অন ব্ল্যাক করব। আগে সবগুলো তুলবো, তুলে যেটা করব, সিল্ক লেয়ার বাদ, বটম পেস্ট মাস্ক, বটম শোল্ডার মাস্ক, ঠিক আছে। এরপর হচ্ছে বোর্ড আউটলাইন, বটম পেস্ট মাস্ক, বটম শোল্ডার মাস্ক, হ্যাঁ, আর হচ্ছে হোল থাকবে, ড্রিলের হোলটা, ওই জায়গাটা খালি থাকবে, ঠিক আছে। আমি এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট পি বটম mask.pdf। লেটস সি আমরা যেটা চাইছি সেটা হয়েছে কিনা, একটু চেক করে নেব প্রত্যেকবার। ইয়েস, আমি যেটা চাইছি দেখেন, এই যে কালো জায়গাটাতে পুরো কালার করবে, আর যে জায়গাগুলো হচ্ছে সাদা ওই জায়গাগুলোতে কোনো কালার করবে না, ওগুলো খালি থাকবে, ওগুলোই হচ্ছে সোল্ডারিং এর প্লেস। তো সোল্ডারিং করতে ওগুলো খালি ছিল, বাকিগুলোতেই সব কালারটা গ্রিন মাস্ক, বোর্ডের কালার কিন্তু কালার, বোর্ডের অফ হোয়াইট টাইপ। এইভাবে হচ্ছে আমাদের কাজ হয়ে গেল, এই তিনটা ফাইল। তো আমি এটাকে কি করেছিলাম, ফাইল এক্সপোর্ট, ফাইল এক্সপোর্ট পিডিএফ, কি করলাম, হোয়াইট অন ব্ল্যাক দিছি, এরপর হচ্ছে বটম পেস্ট মাস্ক, বটম শোল্ডার মাস্ক, বোর্ড আউটলাইন, হোল, তাই না, আর হচ্ছে হোয়াইট অন ব্ল্যাক। এই তিনটা ফাইল আপনি জেনারেট করে হচ্ছে ইয়েকে দিলে, নাম, ওর নামের প্যাটার্ন দেখে দেখে বুঝবে যে কোনটা কোন লেয়ারে বসবে। জাস্ট এই ফাইলটা আমি এখন টেক্সট বিডিকে দিলে টেক্সট বিডি আমাকে বানিয়ে পাঠিয়ে দেবে। আর 2 দিনের মধ্যে পয়লা ইয়ে থেকে করা যাবে, লাইক তরু ভাই করে দেয়, কারণ আমি ফোন করতে হবে, ওনার ফোন করে, আমি যেটা করি, হাউ আই কমিউনিকেট উইথ তরু ভাই। আমি ঠিক তরু ভাইকে দিয়ে করাই, তরু ভাই বাসার নিচে যাই, আমার সাথে 10-15 মিনিট আড্ডা মারি, গল্প করি। টেক্সট পিডিও পিসিবি ডিজাইন কোর্স করাচ্ছে 700 টাকা। না অফলাইনই তো, অনলাইন নাকি অফলাইন? আমিও আপনাদের মতন এরকম একটা কোর্সে ভর্তিছিলাম, টেক্সট সার্টিফিকেট দিব, তো আমি কোর্সে অর্ধেক থেকেই পালাইছি, আমার টাকাটা নষ্ট, কিন্তু ফুল পেমেন্ট। তো ওরা যে নিজেটা শেখাচ্ছে ওইটা আমি জানি, ইভেন ওরা নিজেটা শেখাচ্ছে ওটা আমি শিখাই, আমি খালি দেখতে গেছিলাম যে ওনারা আসলে শেখাচ্ছে।
এই যে আমি এই যে আমার তোর পিছনে সাথে হচ্ছে আমার এই যে মেইল গুলো, তোর বাইকে আমি কতগুলো মেইল, এটা এমবেডেড কোর্স ছিল, মানে রোবোটিক্স যে আপনাদেরকে যে শুধুমাত্র সাফার কাজটা করার ছিল একটা। তো আমি ডবল লেয়ার, এই যে ডবল লেয়ার পিসিবি দেখেন টপ সিল্ক। তো এই যে কাজটা আমি করতে দিচ্ছি টপ সিল্ক, তারপর এটা এটাও হতে পারে। তো এই যে এইভাবে পাঠিয়ে দিচ্ছি আমার। এটা আসলে গেম খেলার জন্য ছিল, এটার ফাইলটা আমি আপনাকে দেখাতে পারি। এটা আসলে কি প্রজেক্ট আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে okay, এটা আসলে কি প্রজেক্টটা, এটা বানানোর পরে কি হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। এটা ছিল এই যে হারিয়ে গেল ডেটা, ডেটা আরেকটাও ডিজাইন করছিলাম, মানে এটা চায়না থেকে প্রোডাক্ট, বাট এটা ম্যানুফ্যাকচার করানো হয় না। এটা আরো দারুণ ছিল, এটা খুবই দারুণ ছিল। আর্ডুইনোর তো একটা বোর্ড নিচে বসাই দিয়ে আমি কিছু প্রোগ্রাম ইয়ে করে এটা দিয়ে গেম খেলতে পারবো, এসি বা টিভি কন্ট্রোল করতে পারবো, এরকম একটা ইয়ে কনসেপ্ট। এই যেটা গেম খেলতে স্পেস ইম্প্যাক্ট আছে না নকিয়ার আগের মোবাইলে, এই গেমের এখানে করা হয়েছিল। তো এরকম কিছু কাজ করা হয়েছে আর কি। তো আমরা অলরেডি হচ্ছে সিঙ্গেল লেয়ারটা করে ফেলছি, ঠিক আছে। কোথায় গেল আমাদের ডিজাইনের ইয়ে, আমাদের সিঙ্গেল লেয়ারটা হয়ে গেল। আমাদের সিঙ্গেল লেয়ারে কি করতে হবে, আমরা একটা টিউটোরিয়াল সিলেক্ট করে ফেলছি, এখানে বলে দিয়েছি, আপনি একটু খেয়াল রাখবেন উপরে এই যে হোয়াইট অন ব্ল্যাক, এটা সিলেক্ট করা যদি থাকে। আর তরু ভাইয়ের ব্যাপার হচ্ছে, তরু ভাইকে যদি আমি ভুলবশত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও পাঠিয়ে দিই, উনি এটাকে আবার হচ্ছে নেগেটিভে কনভার্ট করে ওনার কাজ করে ফেলে। একজন যে কোনো কারণে আমি ভুলবশত ব্ল্যাক অন হোয়াইট করে দিয়েই পাঠিয়ে দিয়েছি ওনার কাছে, উনি ওটাকে আবার নেগেটিভ কালারে কনভার্ট করে হোয়াইট অন ব্ল্যাক করে দিয়ে তারপর প্রোডাকশন করে ফেলে, কারণ উনি দেখেই তো বুঝে যে আমি ভুল করছি। হাউ টু তরু ভাইয়ের সাথে হচ্ছে এক নাম্বার হচ্ছে মেল করতে হবে, দুই নাম্বার হচ্ছে তরু ভাইয়ের নাম্বার দিচ্ছি, আপনাদের লাগবে ভবিষ্যতে। নাম্বার হচ্ছে 01712 120 144। বাংলাদেশে অনেক পিসি বড় বড় বিজনেস আছে, কিন্তু আমি শিওর মোস্ট অফ দ্য পিপল জীবনের প্রথম পিসিটা তো থেকে ডিজাইন করেছে, এরপরে হয়তো টপ নচ ইন্টারন্যাশনাল কোয়ালিটির পিসিবি ডিজাইন করাইছে, প্রোডাকশন করাইছে, বাট জীবনে হয়তো প্রথম পিসিটা হইল বা সেকেন্ড পিসিবি, অনেকে প্রথম পিসিবি যেটা করে ওটা সেটা হচ্ছে যে গ্লসি ফটো পেপারে লেজার প্রিন্টারতে প্রিন্ট করে এরপর ওটার উপর বসা আয়রন করতে, আপনাদের একটা ভিডিও দেখেছিলাম, তারপরে ইচিং করে, বাট ওটা অনেক ভেজাল, ওটা অনেক সময় ঠিক মতন বসে না, অনেক জায়গায় উঠে যায়, ওই জায়গায় ইচিং করলে ওই জায়গা থেকে উঠে চলে আসে কেস, যার কারণে স্ক্রিন প্রিন্টিং সিস্টেমটা সবচেয়ে। তো টেকশপ, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন প্রিন্টটা অনেকটা কাহিনী। তো আমাদের হচ্ছে এটা সিঙ্গেল এর জন্য হয়ে গেল, আমরা একটু
চেষ্টা করি ডবল লেয়ারে যাওয়া যায় কিনা। এটা কোথায় আমার সাথে চিকাগো যাইনি। আমি এটাতে জার্জিয়া ছিলাম না, আমি লাস্ট হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ওখানে তোমাদের এখান থেকে একটা মেয়ে এই পাশে বসছিল একদম প্রথম ক্লাসে মনে হয়, ওকে আমি দেখছি। আরো তোমাদের সাথে আরেকজন করে, ওকেও দেখছি, ওরা ওয়াক নিয়ে গেছিল সকার পর। হ্যাঁ, তোমরা যাও নাই উত্তরা? তোমরা অনেক মেয়ে গেছে মনে করো, হাসছে, বাট মানে লাইন ফলো স্কুলের মেয়েরা গেছে লাইন ফলোয়ার বা সবাই বানাইতে পারে, হবি আছে, ডিজাইন মাথায় আসতে হবে, ঠিক আছে? সবাই বানাইতে পারে, পৃথিবী সবাই বানাইতে পারে। পৃথিবী এরকম আছে যে আপনার তো আমার কাছে শিখতেছেন, কলেজের স্টুডেন্টরা স্কুল স্টুডেন্টরা বানাইতে পারে, ভালোই বানায়, ওদের তুলনায় আবার ইউনিভার্সিটি স্টুডেন্টরাও পারে না। কেন? মিনিটস দিয়ে কখনো আসলে ডিফাইন করা যায় না। আমরা এখন যাব, আমরা একটু ডবল লেয়ারে যাই, তাহলে আর ক্লাস টানতে হবে না, আজকেই শেষ হয়ে যাবে। প্লাগ এন্ড লাগাইলেই গেছে। এই কানেক্টর ছাড়া তো ভুলে ইউজ করা যাবে না। নেভার ডু দ্যাট। যে কোনো ব্যাটারি শর্ট সার্কিটে স্পার্ক বের হয়ে যায়, লিক হয়ে গেছে, একসাথে কাটছিলেন এই কারণে। ক্লাস তো করবেই, স্বাভাবিক। কি আমরা টুতে যাব, প্যারামিটারস ফর। এটা কি করতে আসলা? কিছুক্ষণ পরে এসে ক্লাস করবা? ওকে, সো এখানে হচ্ছে যে পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকেই একটা দুটা করে, কারণ টপ লেয়ারের জন্য কি করতে হয় এটা দেখাইছি। আচ্ছা, সিকোয়েন্সটা আবারই দেখাই, সমস্যা নেই। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে নতুন একটা পিসি ফাইল ওপেন করি, যেটা হচ্ছে ডবল লেয়ার, লোকালি প্রিন্ট করা যায়। আচ্ছা, এটা হচ্ছে আরো একটা পিসিবি, ঠিক আছে? হ্যাঁ, এখানে ডবল লেয়ার, এখানে খেয়াল করেন এই যে এখান থেকে অপর দিকে কানেকশন দেওয়ার জন্য আমি এখানে একটা ভায়া দিচ্ছি। এখন ভায়াগুলো তো প্রোডাকশন ফাইলের মতো ইন্টার কানেক্টেড, তো এটা যখন লোকালি প্রিন্ট হবে আপনার ঠিক এই জায়গায় একটা তার ঢুকায় উপরে আর নিচে সোল্ডার করে দিতে হবে। ঘটনা হচ্ছে এটা, যেটা উপরে দেখেন কানেক্টেড, ঠিক আছে? তো এখানে অনেকগুলো ভায়া আছে। হ্যাঁ, একটা তার ঢুকে উপরের সাইডে সোল্ডারিং করবে, আবার নিচে সাইডে সোল্ডারিং করবে, কারণ কি উপরের কপার আর নিচের কপার ওরা কানেকশন হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল প্রোডাকশন কোয়ালিটি যেগুলো হচ্ছে ওগুলোতে হচ্ছে ওরা ওইভাবে কানেক্ট করে পাঠায়। এবং ঝামেলা হচ্ছে কি, দেখেন এই যে এইটা কোত্থেকে আসছে, এখান থেকে আসছে না, ওকে আমি এখান থেকে টেনে নিয়ে এখানে জোড়া দিছি না, কিন্তু প্রোডাকশন ফাইলে আমাকে এক্সট্রা কপার লেয়ারটা টানতে হতো না। আমি কি করতাম, এটা ডাইরেক্ট এনে এখানেই লাগাই দিতাম। তো প্রোডাকশন ফাইলের ভায়াতে সুবিধা হচ্ছে এখানে আমাকে ভায়া আলাদা করে ভায়ার জন্য
মানে প্রোডাকশন কোয়ালিটির পিসি হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট, অনেক কম জায়গায় অনেক বেশি কাটানো যায়। কারণ আমার এখানে এই যে এই জায়গাটা নষ্ট হয়েছে, তো এখানে এরকম অনেকগুলো জায়গা আমার এখানে নষ্ট হয়েছে, ঠিক আছে। আমার যদি এই জায়গাগুলো নষ্ট না করতে হতো, আমি চাইলে আরো অনেক বেশি এখানে কম্পোনেন্ট জোর করে ঢুকাতে পারতাম। তাহলে হচ্ছে দেখা গেল যে আমার এখানে একটা বায়া আছে, আচ্ছা ঠিক আছে, এই বায়াটা আমি এখানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, ডাইরেক্ট টেনে এনে তারটা ঘুরে এনে এখানেই দিতাম, এখানেও দিতাম না, ঠিক এই জায়গায় এই পিনে দিতাম, কিন্তু এই পিনে আবার কম্পোনেন্টসও বসবে, সমস্যা নাই, কম্পোনেন্টসও ঢুকবে হোল দিয়ে, ওই জায়গায় ওই হোল দিয়ে আবার ভায়াও আছে, ওইটাই ভায়া, ওখান দিয়ে আবার কম্পোনেন্টস ঢুকবে। হ্যাঁ, উপরে কেমনে কানেক্ট করবো? তো আমি এখানে আলাদা ভায়া দিছি না তার ঢুকায় সোল্ডারিং করার জন্য, তখন ওটা করতাম না, আমি ডাইরেক্ট এইটাকে টেনে ডাইরেক্ট এই কম্পোনেন্টস যেখান দিয়ে ঢুকবে যেটা দিয়ে ওখানেই দিই। তো তাহলে কি হতো, ওই একটা ছিদ্র দিয়ে আমার কম্পোনেন্টস এর পিনও ঢুকতো, আবার উপরের একটা কপার লেন নিচের একটা কপার লেন কানেক্টেড হতো। তখন হচ্ছে আমার এক্সট্রা এই যে এটা দিতে হতো না, আমার সময় বাঁচত, এটা আলাদা করে আমার মাথা কষ্ট, মাথা দিয়ে টেনে মানে মাথা খাটা বের করতে। হ্যাঁ, লোকালে এটা হচ্ছে কি, এই জিনিসটা আমি এখানে দিলেও লাভ নাই, আমি যখন ঢুকাবো মানে কম্পোনেন্ট ঢুকাবো, নিচে সোল্ডারিং করবো, উপরেরটাতে সোল্ডারিং আমি করবো না, উপরেরটা ডিসকানেক্ট কাজ কাজগুলো করছি, ব্লান্ডার গুলো আমাকে আবার তার দিয়ে জাম্পার করে করে ইয়ে, ঠিক আছে। তো ডবল লেয়ার যদি এখানে ডবল লেয়ারের ক্ষেত্রে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে খুবই যারা হচ্ছে নতুন নতুন শিখে তারা এই ভুলগুলো বেশি করে। তো তারা যদি আবার প্রোডাকশনের জন্য ডিজাইন করে তাহলে কোনো ভুল হয় না, কেন হয় না, স্কিমেটিক প্রপারলি ডিজাইন করতো, প্রপারলি একদম প্রপারলি কোথায় কি কানেক্ট হবে প্রপারলি ডিজাইন করলে, খালি ওখানে একটু মাথা কাটাতে হবে, এরপর হচ্ছে সুন্দর করে, হ্যাঁ, এরপরে পিসিতে সুন্দর করে কম্পোনেন্ট গুলোকে প্লেস করে দিলে অটো রাউট, অটো রাউটিং হয়ে গেল, এরপর এই পিডিএফ ও জেনারেট করলো না, করলো কি গারবার, কোনো প্যারাই না, গারবার। ডিএলসি টিভিএস সব দেখতে পারবো না, আমরা এটা বলি গারবার বলি, যারা যে যেটা বলে আর কি। আচ্ছা, আমি ভুল বলতেছি নাকি এটাও আমরা চেক করতে। হ্যাঁ হ্যাঁ, এটাও কাহিনী আছে, স্কেডিউল বলে, শিডিউল বলে। Gerber file. Gerber file. Java file. এটা হচ্ছে বাংলায় Gerber file. আর কি, ঠিক আছে। যাই হোক, তো আমরা এখন হচ্ছে এবার এটা টপ লেয়ার জেনারেট করব আগের মতোই, খালি এখানে দুটা লেয়ার এক্সট্রা অ্যাড হবে। এক্সপোর্টে যাব, পিডিএফ, প্রথম হচ্ছে আমার টপ সিল্ক করবে ডবল সাইডে, তো টপ সিল্ক হচ্ছে টপ সিল্ক হোল, মাল্টি লেয়ার করবে না কারণ আমার এখানে এখানে একটু ভিন্নতা আছে, শুধুমাত্র টপ সিল্ক করবে, হোল করবে, আর হচ্ছে বোর্ড আউটলাইন করবে, একটা কম দিছি কি সেটা হচ্ছে মাল্টি লেয়ার। কেন, কারণ আগের বার হচ্ছে মাল্টি লেয়ার ডাক করছে একটা গোল করে, কিন্তু এখন হচ্ছে ওই মাল্টি লেয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি কপার ট্রেস, এই কারণে আমি এটা বাদ দিছি। এবার এখানে হোয়াইট অন ব্ল্যাক সিলেক্ট করা আছে, এটা আমার কিচ্ছু মিরর করতে হবে না, মিরর যার করা সে করি, মিরর করার সময় নেই। মিরর কেন করতে হবে, কেন না, কেন, এটা কিসে প্রিন্ট করে আমাকে বলো তো, পেপারে করে না, ওরা হচ্ছে যে আগের দিনে যখন হচ্ছে আমাদের প্রজেক্ট ছিল না, কেমনে, হ্যাঁ না এটা হচ্ছে এটাকে প্রজেক্টরটার আমার নাম মনে নাই, এই প্রজেক্টরটা কেমন আমি আপনাকে বলি, নর্মালি একটা গ্লাস থাকে, লাইট থাকে, ওরা একটা
ক্লিয়ার ট্রান্সপারেন্ট পেপার আছে, লাইক ওটার সাইজ অনেকটা A4 বা হচ্ছে এক্সেল শিটের মতন একদম ক্লিয়ার, ওইটার উপর হচ্ছে ব্ল্যাকে প্রিন্ট করে, ব্ল্যাক কালারে। এবার ওই পেপারটা রাখলে ব্ল্যাক কালার বাদে বাকি দিক দিয়ে আলো যাচ্ছে না, ওইটাই হচ্ছে লেন্সের থ্রুতে হচ্ছে ডাইরেক্ট বোর্ডের উপরে হচ্ছে প্রজেকশন করে, কালো লেখাগুলো দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে মানে কোন যুগের কথা, এটা হচ্ছে এই প্রজেক্টরের যুগের কথা। আর ওই সিস্টেমটাকে পরে প্রজেক্টর কি করছে, থাকে না, করলো পরে ছোট মানে বলে বা ওখানে কালো লেখাগুলো উঠে পিছন থেকে হচ্ছে পাওয়ার লাইট করে, হ্যাঁ ওই ওই হ্যাঁ দেখা যায়, হ্যাঁ হাই পাওয়ার লাইট দ্বারা ক্যামেরা ছোট সাইজ করবো, এখানে যেরকম ব্যাকলাইট আছে তা আমরা এখন মাল্টি লেয়ারের ক্ষেত্রে মানে ডবল লেয়ারের ক্ষেত্রে যেটা করছি, এখানে হচ্ছে মাল্টি লেয়ারটা বাদ দিচ্ছি। আমি এটা এক্সপোর্ট করব, আমি একটু যাই, এটা হচ্ছে ইম্পোর্টার দিই, সরি done. Top silk dot pdf, ঠিক আছে, আমার টপ সিল্ক পিডিএফ হয়ে গেছে, আমরা একটু চেক করি। হয়ে গেল, এই যে এবার কিন্তু কোনো ফুটা নাই, আগের গুলো এখানে অনেকগুলো ছিদ্র ছিল না, এখানে এগুলো কিচ্ছু দেওয়া নেই। ঠিক আছে, ইচ্ছা করে দেওয়া হয় নাই, কারণ ওই জায়গাগুলো সব কপার লেয়ার হবে, এই কারণে আমি এটা এইভাবে করলাম। এটা হচ্ছে আমার টপ সিল্কের পর হচ্ছে মাস্ক বসবে, মাস্ক এরকম বলে। আচ্ছা আমি এটাকে একটু সেভ করি, ফাইল এক্সপোর্ট পিডিএফ
কি কি ছিল? টপ সিল্ক, বোর্ড আউটলাইন, হোল ছিল, তাই না? মাল্টি লেয়ার আমরা দেই না, এই তিনটা ছিল। আর এটা ছিল ব্ল্যাক এবং হোয়াইট। টপ সিল্কের পর আমরা এখানে কি ছিল, এটা কিভাবে সেভ করবো এখানে লেখা ছিল। টপ মাস্ক, আমরা এখন টপ মাস্ক করবো, ঠিক আছে? বেশি থাকবে। এবার আমরা টপ মাস্কে যাব। টপ মাস্কে আমরা কি করব? টপ মাস্কে হচ্ছে প্রথমে হোয়াইট অন ব্ল্যাক হবে, ঠিক আছে? তো টপ মাস্কে হচ্ছে টপ পেস্ট মাস্ক, টপ শোল্ডার মাস্ক হয়ে গেল, বোর্ড আউটলাইন, আর যেটা থাকবে না এই জন্য আমরা দেবো মাল্টি লেয়ার। হোল, এখানে হোল নাই, আচ্ছা এখানে আমরা হোল দিলাম, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা হোল হলে এটা কপার হয়ে যাবে, দরকার নেই। বোর্ড আউটলাইন, হ্যাঁ না বটম, আচ্ছা মাস্ক, তো মাস্কে মাল্টি লেয়ার থাকবে না, সরি। কি কি থাকবে? হোয়াইট অন ব্ল্যাক হবে, এটা টপ পেস্ট মাস্ক, টপ হবে 5 লেয়ার, তো আগে আমরা টপ করতেছি। তো টপ পেস্ট মাস্ক, টপ শোল্ডার মাস্ক, বোর্ড আউটলাইন, এক্সপোর্ট, এটা আমরা দেবো টু টপ মাস্ক, ঠিক আছে? ডট ডিএফ, ঠিক আছে? লেটস গেট, ঠিক আছে? এরপর সেভ করে তাই না? ফাইল, হোল দিছিলাম, হোল তো দেইনি। টপটাই আমি সেভ করতেছি। আচ্ছা মাস্কে তো হোল থাকবে, হোল থাকবে, ঠিক আছে? তো এটা আমি এই প্যারামিটারটা সেভ করে ফেললাম। এখানে হচ্ছে হোয়াইট অন ব্ল্যাক, এটা হবে কি টপ মাস্ক, বেশ, ঠিক আছে? এবার হচ্ছে আমরা টপ কপারে যাব। কপারে আমরা এখানে গিয়ে যেটা যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আগে ব্ল্যাক এবং হোয়াইট করব, দেন হচ্ছে টপ লেয়ার, ওকে? টপ লেয়ার থাকবে, মাল্টি লেয়ার থাকবে, বোর্ড আউটলাইন থাকবে।
আর এটা ব্ল্যাক অন হোয়াইট। ও সিকোয়েন্স গুলো এইভাবেই রাখতে হবে। চেক করি ঠিক আছে কিনা। ইয়েস, পারফেক্ট। এটা থাকার কথা ছিল, ফুলটা পরে নেই। ও এটা হচ্ছে অ্যাসেম্বলি, এই কারণে। হুম, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা তোমার একটা প্রশ্ন করছে, প্রশ্নটা ঠিক আছে, প্রশ্নটা ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি আপনাকে। আমি হচ্ছে এখন বটম কপারে যাবো, ঠিক আছে। ফাইল, এক্সপোর্ট, পিডিএফ। আচ্ছা, এখানে একটা ছোট কাজ করে নিই আমরা, এটা ঠিক করে নিই। টপ কপার, বটম কপার। আমরা এখন বটম কপারে চলে যাই। আমার আর বেশিক্ষণ লাগবে না, আমি একটু বটম কপারে যাই। এক্সপোর্ট, এক্সপোর্ট পিডিএফ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। এই যে দেখো, এই যে এখানে সাইজ 1:1, ঠিক আছে। এখানে সাইজ নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, ও এটা চেঞ্জও করা যাবে না, ঠিক আছে। এখানে লেখা আছে জুম এজ 1:1, ইউ ক্যান প্রিন্ট ইট অ্যান্ড দেন ক্রিয়েট আর্টওয়ার্ক ফর ইচিং পিসি। যে সাইজ দিচ্ছে এটা তুমি চেঞ্জ করতে পারবে না, এটা অ্যাকচুয়াল পিসিবির সাইজ, ঠিক আছে, কোনো করার দরকার নেই। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা এখন করবো বটম কপার। তো আমার বটম কপার আছে বটম লেয়ার, বোর্ড আউটলাইন, মাল্টি লেয়ার, শেষ, এই তিনটাই। এক্সপোর্ট 4 bottom pdf. Okay, let's check. हमने bottom कपर फाइल ये कोई नहीं, फाइल export pdf, bottom layer, board outline, multi layer, bottom layer, board outline, multi layer, black and white print. ঠিক আছে, আমাদের আর কয়টা ফাইল বাকি? সিডিই বটম বটম সিল্ক বাকি, সরি বটম মাস্ক বাকি। বটম সিল্ক আমরা দেবো না, খুব যেমন এটাতে হচ্ছে বটম সিল্ক দেয়া। হ্যাঁ, এটাতে আবার বটম সিল্ক দেয়। এই যে লেখাগুলো আছে না সাদা কালার, এটা সিল্ক। এটা হচ্ছে এই পাশে অনেক কিছু বসাতে হবে দেখে ওরা বটম সিল্ক। হ্যাঁ, কিন্তু এখানে নাই কি, আমি আপনাকে বলি, টপ মাস্ক নাই, কারণ এটা সিঙ্গেল লেয়ার ডিসপ্লে। টপ কপার নাই, আপনি চাইলে এইভাবে করতে পারেন। মানে আমি শিখছেন এটাও করতে হবে, কেন হয়েছে এটা, কেন করছে ওরা বুঝতে পারবে। ওকে, আমার এখন বাকি হচ্ছে বটম কপার হচ্ছে বটম সিল্ক, সরি বটম মাস্ক।
টপ সিলেক্টটা দেখি, টপ হোল সিলেক্ট করা ছিল। তো আমরা বটম মাস্কে এখন বটম মাস্কে আমরা চলে যাই। বটম মাস্ক হচ্ছে মাস্ক উল্টা হোয়াইট অন ব্ল্যাক। দেন হচ্ছে এখানে কি হবে, বটম পেস্ট মাস্ক, বটম শোল্ডার মাস্ক, বোর্ড আউটলাইন, হোল, আর এটা হোয়াইট অন ব্ল্যাক। ঠিক আছে, আমরা এক্সপোর্ট করি 5 ডট বটম মাস্ক ডট। ঠিক আছে, মাস্কটা এবার একটা জিনিস খেয়াল করেন, মজার জিনিস, টপ মাস্ক হচ্ছে এখানে এই পার্টটা এক্সট্রা, কারণ এখানে হচ্ছে একটা অ্যাসেম্বলি কম্পোনেন্টস আমি ইউজ করছি, এই কারণে এই জায়গাগুলো খালি, কিন্তু বটম মাস্কে এটা ভরা। তো মাঝে মধ্যে কি করি, আমি যদি কোনো কারণে অ্যাসেম্বলি কম্পোনেন্টস এখানে ইউজ না করতাম, তাইলে বটম মাস্ক আর টপ মাস্ক দেখতে একই রকম হইতো। আমি যেটা করি, যদি কখনো দেখি যে আমি কোনো টপে হচ্ছে কোনো মাস্কিং ইউজ করি, সরি কম্পোনেন্টস ইউজ করি নাই অ্যাসেম্বলি, তো স্বাভাবিক বটম মাস্ক আর টপ মাস্ক দেখতে একই রকম হবে, তো আমি একটা জেনারেট করে ওটাকে কপি করে রিনেম করে দিয়েছি। হ্যাঁ, এটা টপ মাস্ক, এই কারণে এই যে এই পার্টটা এখানে এক্সট্রা, মানে এই জায়গাগুলো খালি থাকবে, এখানে এটা টপ, এখানে একটা অ্যাসেম্বলি রিলে বসে, কিন্তু বটম মাস্কে দেখেন এখানে নাই, এখানে দেখছেন এখানে নাই। ঠিক আছে, তো হুম, হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এটা বটম মাস্ক থাকবে, টপ মাস্ক না এটাতে। মাস্ক তো আশা করি এটা দেখলে বুঝে যাবেন। টপ বটম কর্নার আছে। আলটিয়াম, হ্যাঁ, কারণ আছে, অনেক টাকা লাগে। আমি বলি ঝামেলা আছে, অন্য একটা ঝামেলা আছে বলতেছি। এটা মোটামুটি হয়ে গেছে।